পঞ্চায়েতে কইছি এলে বিজেপি লোক তুই হেড ওরা মোক আমি কইছি মোক কইছি তুই হেড তারপরে মোক দড়ি দিয়ে বান্ধি দিছি বান্ধি মোক ডাঙাই দিয়ে ঠ্যাঙ্গত দাগালাও আছে আবাসিক ঘর পাইয়ে দেওয়ার নামে কাটবানি পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ টাকা ফেরতের হুঁশিয়ারি গ্রামবাসীদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা কোচবিহারের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 142 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সুনীল কুমার রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বহু মানুষ তাদের একটাই দাবি কাটমানির টাকা ফেরত দিতে হবে। মানে প্রথমে চাইছে 10,000 টাকা, তারপরে আমি কয়েমডি 7,500 টাকা দিচ্ছি। এখন কি চাচ্ছে? এখন আমি টাকা ফেরত চাচ্ছি। অভিযোগ গোকুলের কুটি এলাকার বহু গরিব ও অসহায় মানুষের কাছ থেকে আবাস যোজনায় নাম তোলার প্রতিশ্রুতি দিয়ে 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগকারীদের দাবি গোটা এলাকায় এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে উল্টে তাদের পকেট থেকে টাকা বেরিয়ে গেছে। কয়েকজন গ্রামবাসীর আরও বিস্ফোরক অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণে তাদের কাছে 50,000 টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল। তাহলে আগের বার নিচ্ছে 10,000 মোর বাড়ি দিয়ে পয়সা নিয়ে বসে ফোন নিজে বন্ধন দিচ্ছে মোর থেকে একটা মাস থেকে দিয়ে বন্ধন দিচ্ছে মোর বন্ধন চালাই তাহলে প্রমাণ নাই। আচ্ছা, কি কারণে পয়সা নিল? ও বিজেপি করি বলতে মাথা টাকা না দিলে নানা ধরনের ধমক চমক এবং চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ উঠে এসেছে। রবিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের কণ্ঠে কাটমানি ফেরতের দাবি, তাদের হুঁশিয়ারি দ্রুত টাকা ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিন ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মী অভিষেক নায়ক বলেন, গরিব মানুষের প্রাপ্য ঘর নিয়ে যারা ব্যবসা করেছে তাদের আমরা ছেড়ে কথা বলবো না। সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, নইলে আগামী দিনে আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য সুনীল কুমার রায়। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ও পরিবারকে হেয় করার জন্য এই অভিযোগ তোলা হয়েছে। তিনি কোনো কাটমানি নেননি বলেই দাবি করেন। অভিযোগ পাল্টা অভিযোগ, আরও রাজনৈতিক উত্তেজনার আবহে সরগরম শুকটাবাড়ি। আবাস যোজনার নামে আদৌ টাকা তোলা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে এলাকাবাসী। এখন দেখার প্রশাসন এই গুরুতর অভিযোগের তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করে। শুনবো এলাকাবাসী পঞ্চায়েত সদস্য কি জানালেন। আমাদের বেনিফিশিয়ারি, আমরা ঘরের বেনিফিশিয়ারি যারা আমাদের কাছ থেকে কাটমানির টাকা নিয়েছিল ওরা। হ্যাঁ, সেই টাকা ফেরতের জন্য আমরা আসছি। আচ্ছা, কি আশ্বাস পেলেন? পঞ্চায়েত তো বললো যে আমি এ ব্যাপারে কিছু জানি না, আমি আপনাদের সহযোগিতা করবো টাকাটাকে আদায় করে দেওয়ার জন্য, আমি এ ব্যাপারে জড়িত নই। আজকে আসছেন কি কারণে আসছেন আজকে এখানে? কিসের টাকা নিয়েছিল আপনি? ঘরের টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল? তোমার কাছ থেকে কত নিয়েছে? 10,000 টাকা। কেন আসছেন এখানে পঞ্চায়েতের বাড়িতে আজকে? পঞ্চায়েতের বাড়ি চেয়েছে আমরা ঘর পাচ্ছি, ঘরের টাকা ফেরানোর জন্য। কত টাকা নিয়েছিল আপনার? 7,000 টাকা নিছে। 7,000 টাকা। কি বলছিল তখন? তখন বলছে পরের ধাপে আমরা টাকা নেবো না, আগের ধাপে আমাদের টাকা দিয়ে দাও, 7,000 টাকা দাও। মানে প্রথমে চাইছে 10,000 টাকা, তারপরে আমি কয়েমডি 7,500 টাকা দিচ্ছি। কি কারণে আজকে পঞ্চায়েতের বাড়িতে আপনাদের বিক্ষোভ? এই যে বেনিফিশিয়ারি টাকা নিছে আবাস যোজনা ঘরের, আগে নিচে আমার 2,000, পরে নিচে 7,000। এই টাকার জন্য আছে, টাকা আমার ফেরত দিতে হবে, টোটাল 9,000 টাকা। এখন কি বললো পঞ্চায়েত? পঞ্চায়েতে বলে আমি কিছুই জানি না, যারা 5 জন মেম্বার আছে ওরা সব জানে, আমি তো কিছুই জানি না। হ্যাঁ, কেরামত, ইজুদ্দিন, সোহেল, পরিমল, শিবু, এই 5 জন। এখন কি চাচ্ছেন আপনারা? টাকা ফেরত চাচ্ছি। তাতে কি বললো পঞ্চায়েত? পঞ্চায়েতে বলে আমি কিছুই জানি না। কারণে আজকে এখানে আজকে আমরা এখানে অনেকে একত্রিত হয়ে পঞ্চায়েতের বাড়িতে সমবেত হয়েছি। এই সমবেত হওয়ার কারণটা হচ্ছে, আমি 142 নং বুথের সাধারণ একজন নাগরিক। আমার দাবি হচ্ছে, আমি বিজেপি করতে গিয়ে বিগত দিনে আমার কাছে 2-3 বার ফাইন নেওয়া হয়, এটাই আমার অপরাধ। আমরা আজকে এই দাবি জানার জন্য পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে আমাদের যে টাকাগুলো নেওয়া হয়েছিল বিগত দিনে, সেই টাকাগুলো আমাদের ফেরত দেওয়া হয়। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে এসেছি। বাকি বেনিফিশিয়ারি যত টাকা আজকে কার্ড মানি নিয়েছে এরা, আমরা এটাই সবাই মিলে বলতে আসছি যে যাতে দ্রুত এই টাকার সমাধানটা ওরা করে। যেহেতু আমাদের বারবার করে আমাদের কাছে এরা দ্বারস্থ হচ্ছে, যারা তাদের কাছ থেকে টাকা নিয়েছে, তো আজকে এই জমায়েত আমরা এতটুকুই বললাম যে আপনারা যারা যারা টাকা নিয়েছেন বা টাকার সঙ্গে যারা যুক্ত আছেন, অবিলম্বে এই টাকাগুলো আপনারা যারা
ইন্দিরা আবাস যোজনায় যারা টাকা পেয়েছে তারা দ্রুত তাদের টাকাগুলো আপনারা ফিরিয়ে দিন। আমরা এতটুকু আলোচনার জন্য এখানে এসেছি। আবাস যোজনার ঘরের যেটা লিস্ট আসছে সেই লিস্টে যেটা সিদ্ধান্ত হলো বেনিফিশিয়ারির টাকা ঢুকে যাওয়ার পরে এরা সিদ্ধান্ত নিল যে একটা ওরা কমিটি করলো, 5 জনের কমিটি করিয়া ওই কমিটিতে পঞ্চায়েত থাকতে পারবে না এবং পঞ্চায়েত কারো বাড়ি যাইতে পারবে না, মানে এই আবাস যোজনা ঘরের টাকা তোলার জন্যে। এটা এখানে হয়তো ওই পার্টিতে তখন বৈঠকে আরও আছে, এখানে লোকও আছে, তারাও জানে। আমাকে বঞ্চিত করে রাখিল যে সে যাইতে পারবে না। যদি কোনো বেনিফিশিয়ারির কাছে যা 10 টাকাও চায় পঞ্চায়েত, তাহলে সেটা পঞ্চায়েতকে খেসারত দিতে হবে। তারপরে আমাকে এই ডিসিশন যখন দিল তখন এটাতেই সরে দাঁড়ালাম। আমি ওই তোমার আবাস যোজনা ঘরের কোনো বেনিফিশিয়ারির বাড়িও যাই নাই, কারো কাছে 10 টাকা আমি চাইও নাই, কেউ আমাকে 5 টাকা দেয়ও নাই। এতটুকুই জানি। এখন টাকা কার কাছে কি তুললো, কেউ কয় 5,000 দিছি, কেউ কয় 10,000 দিছি, হ্যাঁ, কেউ কয় 7,000 দিছি, কেউ কয় আমার কাছে 2 বছর আগেও টাকা নিছে, সেটা আমার কানে আসে, মানে বেনিফিশিয়ারির দিয়া। আপনি কত বছর ধরে পঞ্চায়েত রয়েছেন? পঞ্চায়েত ওই যে রানিং পঞ্চায়েত কয় বছর হলো? 3 বছর। আচ্ছা, অনেকে দাবি করেছে যে বিজেপি করে বলে আপনি 50,000 টাকার করে ধমক দিয়েছেন। এটা মিথ্যা কথা। আমি এইখানে বলতে পারবো, কেউ বলতে পারবে না এখানে আমি এই কথাটা কইছি কাউকে। এখন এটা একটা ফালতু কথা। এখন কি চাচ্ছেন? এই যে আবাস যোজনার যে টাকাগুলো নেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কি? সেই টাকাগুলো শোনো, সেই টাকাগুলো তো আর আমি তুলি নাই। এখন কার কাছে, এখন বা তোমার পার্টির সভাপতি আছে, তার কাছে বুথ সভাপতি, তার কাছে জমা হয়েছে, বা 5 জন কারা কারা ছিল সেটা দেখতে লাগবে। টাকা তো আমার কাছে 1 টাকাও পড়ে নেই জমা। আচ্ছা, আপনি এই বুথের পঞ্চায়েত, হ্যাঁ, আপনার অর্ডার ছাড়া তো কেউ টাকা তুলতে পারে না। অর্ডার শোনো, এটা সুটকাবাড়ি অঞ্চল। এই অঞ্চলে মানে ওই অর্ডার যেটা বলতেছেন, ওই অর্ডার পঞ্চায়েতের কোনো ক্ষমতা নাই। এখানে সুটকাবাড়ি অঞ্চলের মধ্যে মানে হিন্দু পঞ্চায়েত, মানে সংরক্ষিত কোটায় আমরা 3 জন আছি। 21 জন পঞ্চায়েতের মধ্যে 3 জন আছি। ওই 3 জনের কোনো অঞ্চলে দাম নেই। হ্যাঁ, হারমাদের উপরেই নির্ভর। হারমাদ যেটা করবে পঞ্চায়েত ওইটাই করতে লাগবে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে তৃণমূল যে ছিল, তৃণমূল এই সুটকাবাড়ি অঞ্চলে কি তারা কি আপনিও তো তাহলে হারমাতে এসে পড়েন? আপনি তো তৃণমূলের পঞ্চায়েত ছিলেন। পঞ্চায়েত হয়েও যখন আমার প্রতিটা ভোটে ফাইন দিতে লাগে 10,000 20,000, তাহলে আর মানে এখানে হারমাত, তাহলে আমি কি করি হলাম? আমার তো প্রত্যেকটা ইয়াতে আমার ফাইন দিতে লাগে। এবারও যদি টিএমসি জিততো, এবারও আমার ফাইন দিতে লাগতো। এত ভোট কি করি পেল, কিভাবে গেল? অনৈতিক কাজ হলে থানায় কমপ্লেন করা হচ্ছিল, কমপ্লেন রিপোর্ট